কেন আমি এত কিছু মানবো, কেন আমাকে এত কিছু মানতে হয়? আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, এই জন্য মানতে হয়। এখন আমি যদি এই নিয়ম নীতিগুলো না মানি, ধরেন আমি একটা চাকরি নিলাম, কিন্তু অফিসিয়াল যত নিয়ম কানুন আছে সেই নিয়ম নীতিগুলো মানলাম না, তাহলে সেখানে আমার চাকরিও থাকবে না। আমি বললাম যে আমি মুসলমান, কিন্তু ইসলামের সমস্ত বিধানগুলো আমি মানলাম না, তখন ইসলামের যত উপকারগুলো আছে সেই উপকারগুলো আমি পাবো না। বুখারী শরীফের আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রাম থেকে একজন সাহাবী আসছেন। আয়েশা বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল যখন কিয়ামতের আলোচনা করছেন, কিয়ামত এত ভয়াবহ, কিয়ামতের সময় এই হবে ওই হবে, তখন এসে প্রশ্ন করতেছেন, আল্লাহ রসুল কিয়ামতটা হবে কবে? বুঝলাম কিয়ামতটা এত ভয়াবহ এই সেই, এখন বলেন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে তা তো ঠিক আছে, কিন্তু তুমি যে বলতেছো কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি করছো কি? মানে কিয়ামত চলে আসলে তুমি এমন কি প্রস্তুতি নিয়ে রাখছো যে কিয়ামত আসলেও তোমার সমস্যা হবে না, এমন কোন প্রস্তুতি তোমার আছে কিনা? মাযা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? বুখারী শরীফের হাদিস। ওই সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আদাত্তু লাহা মিন কাসীরিল আমাল, আল্লাহ রাসূল, আমি কিয়ামতের জন্য অনেক বেশি আমল জোগাড় করতে পারি নাই, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলা, কিন্তু আমি হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক বেশি আমল করতে পারি নাই নবী, কিন্তু আমি একটা কাজ মন থেকে করতে পারছি, সেই কাজটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি মন থেকে কি করি? আল্লাহ রাসূল কি বলছে দেখেন জবাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, অথবা বলছে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো মন থেকে, হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূলের আরেকজন প্রসিদ্ধ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই হাদিসটা শোনার পরে আমি এত খুশি হয়েছি, অন্য কোন হাদিস শুনে আমি এত বেশি খুশি হয়নি। তো রাবিস আরেকজন তাকে জিজ্ঞেস করতেছে, এই হাদিসটা শুনে এত খুশি হওয়ার কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কি একটু ভাবছো? আল্লাহ রাসূল বলছেন, যে যাকে ভালোবাসে হাসরের দিন তার সাথে সে থাকবে। তো আমি তো আমার জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? নবীকে। সবচেয়ে বেশি ভালোবাসি আবু বকরকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো ভালোবাসি আবু বকরকে, আমি ভালোবাসি ওমরকে, আমি ভালোবাসি আলীকে। অতএব তুমি চিন্তা করে দেখো, হাসরের ময়দানে আমি নবীদের সাথে থাকবো, আমি আবু বকরের সাথে থাকবো, আমি আলীর সাথে থাকবো, আমি উসমানের সাথে থাকবো, এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। দেখেন তাদের আনন্দ খুশি হওয়ার বিষয়টা কি না? আর আজকের এই সময়ে আইসা, কিয়ামতের কাছাকাছি সময় আইসা, আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? কে সবচেয়ে বেশি ভালো অভিনয় করতে পারে, নায়ক নায়িকা, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনার মডেল কি? আমার মডেল হলো অমুক নায়ক, অমুক নায়িকা। আপনি কাকে ভালোবাসেন? আমি অমুক খেলোয়াড়কে সবচেয়ে বেশি ভালোবাসি, যার কারণে ওই দেশের পতাকা পুরা এলাকা সহ টানায় দেয়। কে নাকি তার জায়গা জমিন বিক্রি করে শুধু পতাকা বানাইছে, সবাই যেন বুঝতে পারে সে ওই দেশকে ভালোবাসে, ওই খেলোয়াড়কে ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ। এখন হাদিসের সাথে শুধু এতটুকু মিলান, এই হাদিস তো 100% সত্য, যেহেতু বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে এই হাদিসটা। আল্লাহ রাসূল বলছে, যে যাকে ভালোবাসে হাসরের দিন সে তার সাথেই থাকবে। এখন যদি সত্যিকার সে অন্তর থেকে ওই দেশকে, ওই খেলোয়াড়কে ভালোবেসে থাকে, স্বাভাবিকভাবে যাদেরকে মানুষ ভালোবাসে, এই দেশের খেলোয়াড়রা মুসলমান নাকি খ্রিস্টান? বলেন স্বাভাবিকভাবে ইহুদি খ্রিস্টান দেশে তো বেশি যাদেরকে আমাদের দেশ ভালোবাসে, ব্রাজিল, আর্জেন্টিনা। অন্তত এই দুইটা দেশের খেলোয়াড়রা মুসলমান নাকি খ্রিস্টান? অধিকাংশ সবই খ্রিস্টান এবং ইহুদি তারা। এখন যদি তাদেরকে মন থেকে ভালোবাসে, আর হাদিস বলতেছে যে যাকে ভালোবাসবে সে হাসরের দিন তার সাথে থাকবে, এখন আপনি তাকে ভালোবাসছেন, হাসরের দিন তার সাথেই থাকবেন। এখন খ্রিস্টান ইহুদিরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তাহলে আমি যদি হাসরের দিন তার সাথে থাকি, তার সাথে আমাকে কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে বলেন? চিন্তা করে দেখেন কত ভয়াবহ কথা। অথচ আমার ভালোবাসা উচিত ছিল কাকে? নবীকে। আমার ভালোবাসার আইডল হওয়ার উচিত ছিল আমার নবী, এখন হয়ে গেছে মেসি, অমুক তমুক। নাউজুবিল্লাহি মিন যালিকাল কাবীর। প্রমাণ কি আমি যে তাকে ভালোবাসি? দেখেন ওই খেলোয়াড় কোন গেঞ্জি পরে, কি শার্ট পরে, ওই শার্টটা আমি পরি।
তার চুলের কাটিং কি, সে চুলের কাটিংটা আমি দেই, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একবার ভাবেন, যদি এই অবস্থায় আমি মারা যাই, কবরে আমার চুলের কাটিং থাকবে ওই খ্রিস্টান খেলোয়াড়ের চুলের কাটিং, ফেরেশতারা দেখলে বুঝবে কিনা যে কার ভক্ত? যদি মুখে মুখে ফেরেশতাদেরকে বলে আমি নবীর ভক্ত, তো ফেরেশতারা বলবে তোমার চুলের কাটিংটি মেসির কাটিংয়ের মতন, কি ব্যাপার, তুমি নবীর ভক্ত কি করে হলা? নবীর সুন্নতি দাড়ি তো তোমার মুখে নাই, তোমার চুলের কাটিং তো ওই রকম দেখা যাইতেছে। পরনের মধ্যে ছিল মেসির গেঞ্জি, আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি, তখন অবস্থাটা কি হবে একটু ভাবেন। এই হাদিস যদি আমাদের সামনে চলে আসে, ওই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে একটু কি আমরা ভাবছি? কি একবারও কি ভাবি যে তখনকার অবস্থাটা কি হবে আমার? আমি যদি মুসলমান হই, আত্মসমর্পণ করছে কার কাছে বলেন, তাহলে আমাকে মানতে হবে কার কথা বলেন? অতএব আমরা স্বাভাবিকভাবে খেলাটা বিনোদন হিসেবে মানুষ দেখে, স্বাভাবিক, আমাদের দেশের মধ্যে এটা স্বাভাবিকভাবে মানুষ দেখে শোনে। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, কখনোই মন থেকে তাদেরকে ভালোবাসবেন না। বলেন ইনশাআল্লাহ। মানে আমি খেলা দেখলে যে তাকে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা না, আর সাপোর্ট করলে যে আবার মারামারি করতে হবে এমন তো কোনো কথা না। মারামারি করি আর মানে আমি সিরিয়াস, 100% কি সিরিয়াস। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না। যদি কেউ বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বন্ধু বানাবে, সাপোর্ট করবে, সে তার সাথে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কোন দেশের সাপোর্টার, বলবেন যে আমি কোন দেশের সাপোর্টার না। আচ্ছা, খেলা দেখতে কি সাপোর্টার হওয়া জরুরি? আমি খেলা দেখতেছি আর মানে সাপোর্টার হতেই হবে? এক নম্বর কথা, এই কাজটা করবেন না। 2 নাম্বার, খেলা দেখতে গিয়ে যে জুয়া করা হয়, এত টাকা লাগানো হয়, কয়টা গোল দিতে পারবে এত টাকা, কত বলে কত মারতে পারবে এত টাকা, সম্পূর্ণ হারাম। এটা কি বলেন? সম্পূর্ণ। এই কাজটা কেউ করবেন না দয়া করে। যেহেতু আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, দিন শেষে মানতে হবে কার কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।